Now we will discuss the third mechanism, that is the epigenetic modulations. এখানে কি হয় যে nanoparticle can influence the DNA methylation, histone acetylation and the microRNA expressions without affecting the DNA sequences. DNA এর যে স্ট্রাকচারটা তার উপর কোনো রকম কিন্তু ডিস্টারবেন্স না করে কিন্তু বিভিন্ন জিন এক্সপ্রেশনগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারে। অ্যান্ড সাবসিকুয়েন্ট এফেক্ট যেরকম ধরুন সেল ডিফারেন্সিয়েশন, অ্যাপোপ্টোসিস, ইমিউন রেগুলেশন অ্যান্ড অ্যাঞ্জিওজেনেসিস, এই ধরনের আমরা বায়োলজিক্যাল ইভেন্টগুলো আমরা দেখতে পাই। এখানে আর একটা জিনিস যেটা বলতেই হয় যে 30C কজেস শর্ট টার্ম টু মিডিয়াম টার্ম জিন এক্সপ্রেশনস। তাহলে আপনারা দেখবেন যে যখন কোনো ফিজিশিয়ান আপনাকে ওষুধ দিচ্ছে যেগুলো লো পাওয়ার, দ্যাট ইজ 30C পাওয়ারগুলো আপনাকে কিন্তু রিপিটেড ডোজে দেওয়া হয়। যেরকম ধরুন বেলেডোনা 30 সারাদিনে 2বার বা 3বার, যে ধরুন নাক্স ভূমিকা 30 সারাদিনে 2বার, কিন্তু 200C পোটেন্সি কজেস দ্য লং লাস্টিং এপিজেনেটিক প্রোগ্রামিং। সেজন্য এই ওষুধগুলো কিন্তু খুব কমই রিপিট হয়, মানে অত ফ্রিকোয়েন্ট ডোজে দেওয়া হয় না। সারাদিনে হয়তো পরপর 2 দিন সকালে 2টো ডোজ, বা 15 দিন পর 2 দিন রিপিট করা হয়, বা 1 মাস পর কিন্তু রিপিট করা হয়।